আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তোমরা অনেকেই আমাদেরকে মেসেজ করেছো, এছাড়া কলও করেছো ফর গাইডলাইন ভিডিও ফর দ্য আপকামিং এক্সাম অফ ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, যেটা 26 তারিখ অনুষ্ঠিত হবে। সো আমি এমন একটা সাবজেক্ট কভার করব যেটা আসলে তোমরা অনেকে এসএসসি তো ইগনোর করেছো, এইচএসসি তো ইগনোর করেছো, এবং ইন দি এন্ড অফ দ্য গেম অ্যাকচুয়ালি দেখা যায় যে একটা সাবজেক্ট আসলে একটা গেম চেঞ্জার। ঠিক আছে, ইয়েস, আই এম গোয়িং টু কভার দ্য সাবজেক্ট ইংলিশ ফর ইউ, একটা কম্পালসরি সাবজেক্ট। তার আগে বেসিক্যালি দিস ইজ মাই আইডেন্টিটি। আমার নাম হচ্ছে শিফাত আশরাফ তাকওয়া। আমি রাইট নাও ট্রিপল ডিপার্টমেন্টে পড়ছি ব্র্যাক ইউনিভার্সিটিতে। সো লেটস মুভ অন টু দ্য গাইডলাইন। সো এখন আসি, ইংলিশ সাবজেক্টটা আসলে তো ইম্পর্ট্যান্ট কেন। আমি এখানে তোমাদের 3টা পয়েন্ট এক্সপ্লেন করব। এখন আসি, এই যে আমি লিখলাম, ঠিক আছে, আসলে এই পয়েন্টগুলো কি? প্রথমত হচ্ছে কম্পালসারি। এই ইংলিশ সাবজেক্ট হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা তোমার সলভ করতে হবে আফটার অল। অর্থাৎ তুমি যদি কোনো এক্সাম দিতে চাও, ব্র্যাকের অ্যাডমিশনটা স্পেশালি, যেটার জন্য আমি আসলে বেসিক্যালি গাইডলাইনটা বানাইতেছি, ইন দ্যাট কেস এই সাবজেক্টটা তোমার দিতেই হবে। ইংলিশ ইজ আ মাস্ট ফর এভরি ওয়ান। ইংলিশ এমসিকিউ যে পার্টটা আর কম্পোজিশন যে পার্টটা, এটা সবার সলভ করতে হয়, অর্থাৎ এটার জন্য সবার বসতে হয়। এরপর আসি ইংলিশ 1 এটা কি? এটা হচ্ছে বেসিক্যালি একটা নন ক্রেডিট কোর্স। এটার মধ্যে কি হয়, এটা ধরো ডলার, অর্থাৎ আমি টাকা বুঝাইতেছি, এটা উড়ে যায়। মানে একটা কোর্স যেটা তুমি করবা তোমার একটা সেমিস্টারে, কিন্তু এটার জন্য তুমি যে 22,000 টাকা দিতেছো, এই টাকাটা আসলে কোনো ভ্যালু নেই, কারণ এটার তুমি কোনো ক্রেডিট পাবা না। সো বেসিক্যালি টাকাটা কি হবে, উড়ে 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 চলে যাবে। ঠিক আছে, এরপরে আসি প্রি ইউনি। এটা সম্পর্কে অনেকের ধারণা আছে, অনেকের ধারণা নাই। এটা হচ্ছে বেসিক্যালি একটা 4 মাসের জেল, যেটাকে আমি বেসিক্যালি আমার ভাষায় জেল বলি। একটা ইন্টার সেমিস্টার তোমাকে ধরে বেঁধে জাস্ট এই ইংলিশ পড়াবে। 4টা মাস খালি ইংলিশই পড়বা। সো বেসিক্যালি এই 2 ধরনের বাস থেকে বাঁচার জন্য তোমাদেরকে ইংলিশটা প্রপারলি পড়তে হবে অ্যাট এনি কস্ট। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে তুমি যদি 6-7 ঘন্টা দাও, এটার জন্য অ্যাটলিস্ট তুমি 2-3 ঘন্টা দিতে পারো, তো এত তো কষ্ট না। ঠিক আছে, সো মাথায় রাখবা এই সাবজেক্টটা যেটা তোমরা প্রপারলি কভার করো, এবং ওইটার জন্য অ্যাকচুয়ালি তোমাদের গাইডলাইন ভিডিওটা সামনে দেখতে পারবা, কিভাবে আসলে আমরা এই ব্যাপারটাতে একটু বেশি প্রফেশনাল হতে পারবো। এবং ইন্টার গাইডলাইনটা প্রপারলি দেখবা, স্কিপ করবা না, লাগলে টাইম বাড়ায় দেখবা, কিন্তু কোনোভাবে যেন স্কিপ না হয়। ঠিক আছে, এখন আসি নেক্সট টপিকে, মার্কস ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে এমসিকিউতে থাকবে 20 মার্ক, কম্পোজিশনে থাকবে 40 মার্ক। শুরুতে এই মার্কসগুলো বলে দিলাম। 20টা আসবে কিভাবে, 10 প্লাস 5 প্লাস 5, অর্থাৎ যে 3 টাইপের এমসিকিউ থাকবে সেখানে প্রথমটাতে থাকবে 10 মার্ক, তারপরে 5 5, এই দুইটা ইউজুয়ালি ইনফিউজ করে আসে, অর্থাৎ একসাথে 15টা মার্ক থাকবে, এবং এটা কমপ্লিটলি আলাদা আসবে। বাংলাদেশি লিখলাম আমি, কমপ্লিটলি আলাদা আসবে। আর কম্পোজিশনের যে 40টা মার্ক, এই 40টা মার্কের জন্য তোমাকে একটা নির্ধারিত পেজ দিয়ে দেওয়া হবে। আমি 2 পেজ ধারণা করে নিলাম, ঠিক আছে, ধরো তোমাকে 2 পেজের মতন দিয়ে দেওয়া হবে, এবং এটার মধ্যে তোমার লিখতে হবে, এবং থাকবে হচ্ছে 200 ওয়ার্ডস। ওকে, এখন আসি নেক্সট টপিকে, সেটা হচ্ছে যেখানে আমি তোমাদেরকে এমসিকিউ টাইপগুলো এক্সপ্লেন করব। প্রথমত প্রথম টপিকের মধ্যে থাকবে, প্রথম টাইপের মধ্যে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে থাকবে গ্রামাটিক্যাল পার্ট, তারপরে থাকবে রিডিং কম্প্রিহেনশন। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস কীরকম সেটা আমি সামনে তোমাকে এক্সাম্পল দিব, গ্রামাটিক্যাল পার্ট কীরকম আসবে সেটাও আমি এক্সাম্পল দিব, রিডিং কম্প্রিহেনশন কীরকম আসবে সেটাও আমি এক্সাম্পল দিয়ে দিব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে তোমাদের 10 মার্ক থাকবে, শুরু যেটা বলছিলাম আমি। গ্রামাটিক্যাল পার্ট থেকে স্পেসিফিকলি 5টা মার্ক নির্ধারিত করা থাকবে, আর রিডিং কম্প্রিহেনশন থেকে তোমাকে 5টা এমসিকিউ সলভ করতে হবে। আই হোপ কনসেপ্ট ক্লিয়ার। যদি ক্লিয়ার না থাকে সেই ক্ষেত্রে একটা স্ক্রিনশট তুলে নাও। এখন আসি নেক্সট টপিকে, এই গ্রামাটিক্যাল পার্ট যেটা আমি বললাম যে আসলে ভাইয়া গ্রামার কিন্তু একটু মোটামুটি থাকতে হবে। ঠিক আছে, এর পাশাপাশি
এই গ্রামারের কোন জিনিসগুলো তোমাদের অ্যাকচুয়ালি কভার আপ করতে হবে। তোমাদের পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্বস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রিডিং কম্প্রিহেনশন, এটা গ্রামাটিক্যাল পার্টের মধ্যে পড়ে না, এটা আমরা বাদ দিলাম। এই 3টা পার্ট তোমরা একটু প্রপারলি দেখা যাবা, ঠিক আছে? ইউটিউবের মধ্যে তোমার অসংখ্য ভিডিও আছে, ইউটিউবের মধ্যে তুমি অসংখ্য ভিডিও পাবা, 15-20 মিনিটের ছোট ছোট ভিডিও থাকে, সেই ভিডিওগুলো দেখবা, সেগুলো দেখে তোমরা ইজিলি এই টপিকগুলো তোমরা ক্লিয়ার কাট করতে পারবা। কিন্তু যাওয়ার আগে অ্যাটলিস্ট এগুলো একটু চোখ বুলা যায়, ঠিক আছে? সো দ্যাটস ইট ফর দ্য গ্রামার পার্ট। এখন আমরা আসো এক্সাম্পল দেখি কিছু। তো এখানে তোমরা যেটা দেখতেছো সেটা হচ্ছে বেসিক্যালি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 10 মার্ক। ওকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, এখানে 10 মার্ক থাকবে। আমরা একটু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো কীভাবে আসে আমরা একটু এই বিষয়টা দেখি। আসো, জাঙ্ক ফুড পোজেস স্ল্যাশ হেলথ রিস্কস প্রাইমারিলি ডিউ টু ইটস কম্পোজিশন। তো এখানে কি হলো, একটা সেন্টেন্সের মাঝখানে ঠাস করে একটা ওয়ার্ড গায়েব হয়ে গেছে। সো বেসিক্যালি তোমাদের এই জিনিসটাই অ্যাকচুয়ালি আসবে, এভাবে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো সাজানো হবে, ঠিক আছে? এরপরে আসি মেইন গ্রামার, অর্থাৎ যে গ্রামাটিক্যাল যে পার্ট, যেখান থেকে 5টা এমসিকিউ আমি তোমাকে বলছিলাম, সেই 5টা এমসিকিউ কীভাবে আসবে। সিনোনিম ভাবে আসতে পারে, এরকম ঠাস করে একটা স্ল্যাশ দিয়ে একটা কোনো একটা ওয়ার্ড দিতে পারে, আর্টিকেল থাকতে পারে, অথবা কোনো একটা ভার্ব মেনশন করা থাকতে পারে। এখানেও দেখতো সেম কেস, একটা সিম্পল একটা লাইন দিয়ে এরকম 2টা স্ল্যাশ তো থাকতে পারে। এক কথায় গ্রামাটিক্যাল যে 3টা পার্ট তোমাদের আমি বলছি, এই 3টা পার্টের মধ্যে থেকে কিন্তু ঘুরাফিরা আসবে। এরপরে কোন একটা ওয়ার্ডের মিনিং জানতে পারে, বা কোটার অপোজিট ওয়ার্ড কোনটা হতে পারে, অর্থাৎ অ্যান্টি ওয়ার্ড, সেটাও আসতে পারে। সো এই জিনিসগুলো মাথায় রাখবা, গ্রামাটিক্যাল পার্টটা কিন্তু আসলে ঠিক এরকম হয়। এখন আসি রিডিং কম্প্রিহেনশনে। এখন এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট, রিডিং কম্প্রিহেনশনটা আমরা যখন পড়ি, সেখানে আমরা একটা ব্যাড বাস খাই। কী ধরনের ব্যাড বাস খাই? এই যে পুরা টেক্সটটা ভাই পড়তেছি, এই পুরা টেক্সটটা পড়তে 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 দেখা যায় কি আমাদের টাইম শেষ হয়ে যায়। সেটার জন্য কি করতে হবে, আমাদের এই প্রত্যেকটা টেক্সটের এই যে এটুক আমরা যে পড়তেছি না, ধরো এটুক আমার পড়া শেষ হয়েছে, আমি এটার একটা নোটেশন রাখবো এই পাশে, আমি এটার একটা নোটেশন রাখবো এই পাশে, এটুকের একটা নোটেশন রাখবো, এটুকের একটা নোটেশন রাখবো, আবার এটুকের একটা নোটেশন যদি লাগে তাহলে রাখবো। অর্থাৎ তুমি সিচুয়েশন দিকা কত বড় প্যারাগ্রাফ দিতে পারে, এটা তো আসলে সেট না, যত বড় প্যারাগ্রাফ হোক এরকম প্রত্যেকটা প্যারার ক্ষেত্রে এরকম নোটেশন দিয়ে দিবা। সেই ক্ষেত্রে কি হবে, এই যে এমসিকিউগুলো যে আসতেছে, ধরো এই যে কোরিয়ান লাইফ, এই যে ব্লেন্ড ওয়ার্ডটা, তারপরে যে পাইভোটাল রোলস ওয়ার্ডটা, তারপর মনে করো যে এই যে বুস্ট আর রিচ হেরিটেজ, এই ওয়ার্ডগুলো যখন আসবে তখন তোমার মাথায় রিকল করবে যে আসলে আমি কোন প্যারায় জিনিসটা পড়ছিলাম, যার ফলে কি হবে তুমি ইজিলি ওই প্যারাটার প্রতি অ্যাক্সেস পেয়ে যাবা। সেই ক্ষেত্রে কি তোমাদের এমসিকিউ সলভ করতে টাইম একটু কম লাগবে। এখন আমাদের এমসিকিউর পার্ট শেষ, এখন আমরা আসবো কম্পোজিশন পার্ট। কম্পোজিশন পার্ট হচ্ছে 40টা মার্ক। 40টা মার্ক কিন্তু এমনি এমনি তোমাকে দিবে না, এটা মাথায় রাখতে হবে। কম্পোজিশনটা খুবই ওয়েল ডিফাইন্ড এবং শর্ট প্লেসের মধ্যে খুবই সুন্দর মতন করে লিখতে হবে। কম্পোজিশনের মধ্যে যেহেতু ধরো তোমাকে 200 ওয়ার্ড নির্ধারণ করে দিছে, যে এই 200 ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে হবে, এটার জন্য 40টা মার্ক। তাহলে তুমি ইমাজিন করো যে তোমার একটা ওয়ার্ডের জন্য আসলে কতটুকু নাম্বার রাখতেছে। তোমার প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু এখন ইন্ডিভিজুয়াল নাম্বার চলে আসে, বিকজ 200 ওয়ার্ডের জন্য 40 মার্ক, এটা কিন্তু যাইতে ব্যাপার না। সো প্রত্যেকটা ওয়ার্ড প্রপারলি লিখতে হবে। তোমার অ্যান্সার দেখা, তোমার স্ক্রিপ্ট দেখা বাই চান্স রিডার যদি বইলা ওঠে যে দেউলুর বাচ্চা লেখলো কি, আমি তো কিছুই বুঝলাম না, তাহলে কোনো তোমাকে মার্কস দিবে? মার্কস কিন্তু দিবে না। সো উঙ্গা মুঙ্গা লেখা যাবে না, ঠিক আছে? এখন আমরা আসি 2 টাইপের কোয়েশ্চেন। এসে জিনিসটা বা কম্পোজিশন জিনিসটার মধ্যে আসলে 2 টাইপের কোয়েশ্চেন থাকে। একটা হচ্ছে গিয়ে তোমার কোয়েশ্চেন টাইপ কম্পোজিশন, আর একটা হচ্ছে গিয়ে অপিনিয়ন টাইপ বা সাজেশন টাইপ কম্পোজিশন। আমি 2টার অ্যান্সারটা কিভাবে লেখা যায় এটা আমি একটু এক্সপ্লেন করতেছি। শুরুতে আসি কোয়েশ্চেন টাইপ। ধরো তোমাকে একটা স্পেসিফিক টপিকের বেসিসে একটা নর্মাল একটা কম্পোজিশন লিখতে দিয়ে দিল, ঠিক আছে? সেই ক্ষেত্রে তুমি ইন্ট্রোটাতে ওইটার ব্যাপারে একটু আইডিয়া দিবা। বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে তোমার মেন আইডিয়া, ওইটার ব্যাপারে একটু আইডিয়া দিবা। এরপরে বডি প্যারাগ্রাফে এই সিম্পল জিনিসটা যেটা তুমি মিনিটের মধ্যে এক্সপ্লেন করছো ইন্ট্রোর ভিতরে, এই জিনিসটাই তুমি একটু রিকল করা বা একটু এক্সপ্লেইনড ওয়েতে, ঠিক আছে? একটু এক্সপ্লেন করতে হবে যে ভাইয়া, যে স্যার এই কারণে
আমি আসলে ইন্ট্রোতে এই জিনিসগুলো মেনশন করছি, অর্থাৎ ইন্ট্রোর যে পার্টগুলো যদি ওগুলো এখানে মেনশন করতে পারো সেগুলো আবার এখানে রি-এক্সপ্লেন করবা সুন্দরভাবে, ব্রডভাবে, বড়ভাবে। এরপরে আসি কনক্লুশন। কনক্লুশন হচ্ছে বেসিক্যালি তোমার এই পার্টটারই একটা ঘুরায় ফিরা শেষ করে দিবা, অর্থাৎ ইন্ট্রোটা যেভাবে লিখবা সেটার ঘুরায় ফিরাই শেষ হচ্ছে কনক্লুশন। তাহলে কি আমরা এখানে কয়টা প্যারা পাইলাম? আমরা কিন্তু 3টা প্যারা পাইছি। 3টা প্যারা লিখতে হবে, এক প্যারা অনেকে লিখে ফেলো, এটা কিন্তু লিখলে হবে না, এটা একটু চোখেও দেখতে একটু মানে একটু কেমন জানি লাগে। সো এটা মেনশন করতে হবে যে 3টা প্যারা আছে। তো কোয়েশ্চেন টাইপ 2 এর মধ্যে আছে অপিনিয়ন অথবা সাজেশন। তোমাকে একটা টপিকের বিষয় দিয়ে তোমাকে আস্ক করতে পারে যে হোয়াট ডু ইউ সাজেস্ট, অথবা তোমাকে বলতে পারে যে এই ব্যাপারে তোমার রায় কি, ইয়েস নো, এই টাইপের কোয়েশ্চেন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদের সিম্পলি বলতে হবে ইয়েস ইন মাই অপিনিয়ন, ইয়েস ইন মাই অপিনিয়ন বলে তোমার কাছে কেন এটা, যদি তুমি নোয়ের পক্ষে থাকো সেই ক্ষেত্রে কেন ওই রিজনসগুলো এক্সপ্লেন করবা। রিজনসগুলো যদি এক্সপ্লেন করতে পারো সেই ক্ষেত্রে ভালো, অথবা তুমি ম্যানি রিজনস দিয়ে শেষ করবা। এভাবে তোমার ইন্ট্রোটা একটু লিখবা, ইন্ট্রোটা একটু সুন্দরভাবে গুছায় লিখতে হবে, ঠিক আছে। নেক্সট যে বডি প্যারাগ্রাফ, নেক্সট বডিটার ভিতরে ধরো তুমি এখানে 3টা রিজন মেনশন করছো, ইউজুয়ালি 3টা থেকে 4টা রিজনই মেনশন করা হয়। ধরো তুমি 3টা রিজন মেনশন করছো, এই 3টা রিজনের ভিতরে বেসিক্যালি তোমার রিজন 1টা তুমি তুলবা, ফার্স্টলি সেকেন্ডলি এভাবে দিতে পারো, কোনো সমস্যা নেই। সাথে যদি পারো সেই ক্ষেত্রে একটা এভিডেন্স দিয়ে দিবা, একটু এক্সপ্লেন করবা রিজনটা। রিজন 2 থাকবে, সাথে একটু পারলে একটু এভিডেন্স দিয়ে দিবা। রিজন 3 থাকবে, সাথে একটু পারলে এভিডেন্স দিয়ে দিবা, যাতে স্যার যাতে কনভিন্সড হয় যে না ছেলেটা যে অপিনিয়নের ক্ষেত্রে ছেলেটা যে ইয়েস বা নো বলছে, ও কি কারণে নো বলছে, এগুলো ও ওই কম্পোজিশনের মধ্যে ইনক্লুড করছে। এরপরে লাস্টে কনক্লুশনের ভিতরে তোমার যেই ইয়েস এর সাথে তুমি মেনি রিজনসের পাশাপাশি যে রিজনসগুলো এখানে ইনক্লুড করছো সবগুলো একটু শর্টলি মেনশন করে লাস্টে বলে দিবা যে ইন মাই অপিনিয়ন দিস ইজ দ্য রিজন, আই অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, সুন্দর মতন এভাবে এক্সপ্লেন করে দিবা। এখন আমরা আসি 2টা এক্সাম্পল কম্পোজিশনের। 1 নাম্বার হচ্ছে ডু ইউ থিঙ্ক দ্যাট রিচ কান্ট্রিজ শুড নট এমপ্লয় স্কিলড লেবার ফ্রম পুয়ার কান্ট্রিজ। ওকে, তো এটার ক্ষেত্রে দেখতেছো এখানে যে এটা কিন্তু একটা ইয়েস নো কোয়েশ্চেন। সো এটা কিন্তু ইয়েস দিয়ে শুরু করতে হবে, সুন্দর মতন কেন তোমার কাছে মনে হয় না ওইভাবে লিখবা। শুড টিনেজার্স কনসেন্ট্রেট অন অল স্কুল সাবজেক্ট অর অন দ্য সাবজেক্ট দে আর বেস্ট অ্যাট, হোয়াটস ইউর অপিনিয়ন। এখানে অপিনিয়ন চাইছে, এখানে বলবা ইন মাই অপিনিয়ন। এখানে এটা কিন্তু বলা যায় অনেকটা সাজেস্ট টাইপের বলা যায়, অথবা একটা কোশ্চেন টাইপের, যেটা মিক্স করে দিছে এটা। তো তুমি বলবা যে ইন মাই অপিনিয়ন আই থিঙ্ক, যেটা তোমার মনে হয় সেভাবেই লিখবা। চেষ্টা করবা 3 প্যারার মধ্যে লিখতে, যেভাবেই হোক 1 প্যারায় লিখবা না। সো দ্যাটস অল। কিন্তু লাস্টে শেষ করার আগে আমি জাস্ট কিছু কথা বলবো। প্রথমত ইংলিশের উপর ফোকাস দিবা। আমি তোমাকে কথাগুলো শুরুতেও আগে বলছি যে ইংলিশের উপর ফোকাস দিবা, এবং এর পাশাপাশি এমসিকিউ তোমাদের যে টপিকগুলো দিছি সেগুলো ভালো করে পড়বা। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ব্রাকের কম্পোজিশন পার্টের ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট প্রবলেম হয় যেটা হচ্ছে যে নির্ধারিত পেজটা দেওয়া থাকে, এই পেজটার কথা কেউ জানে না, যার কারণে দেখা যায় লাস্টে তারা এক্সট্রা পেজ চায়। স্যারকে বলা যে স্যার আমি কি একটু এক্সট্রা পেজ পাইতে পারি, কিন্তু আসলে এক্সট্রা পেজ তারা দেয় না। তো তখন তারা কি করে, এই কনক্লুশনটা কোনো রকমের চামায় চুমায় কোনোভাবে লেখা দেয়। সো এই জিনিসটা তোমার সাথে না হয়, সেই জন্য কম্পোজিশনটা প্রপারলি লিখবা, 40টা মার্ক যাতে ভাই ধুমধাম উইরা না যায়, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবা। এবং একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে ডিউরিং দ্য এক্সাম ইংলিশ পার্টটা যাতে ঠান্ডা মাথায় দাও। ইংলিশের এমসিকিউর ক্ষেত্রে কিন্তু অনেক টপিক আসে যেগুলো আসলে আমরা বুঝতে পারি না, মানে টপিকগুলো অনেক কনফিউজিং থাকে, অ্যান্সার্সগুলো সেম মনে হয়, ঠিক আছে। সো সেই জন্য ঠান্ডা মাথায় এক্সাম দিবা, কোনোভাবে যেন তাড়াহুড়ো করে এক্সাম না দেওয়া হয়। এখন আমরা আসি যে এই কোয়েশ্চেনগুলো তোমাকে আমরা দিছিলাম সেগুলো আমরা একটু সলভ করে দিই, আমরা জাস্ট শর্টে তোমাদের অ্যান্সার দিয়ে দিব। এই পার্টটার একটা স্ক্রিনশট তুলো। এখানে কিন্তু 10 মার্ক থাকবে, আমি জাস্ট 5টা দিছি, এটা মাথায় রেখো, ওকে।
তারপর হচ্ছে ইংলিশ মেইন গ্রামার পার্টের। এই পার্টটারও একটা স্ক্রিনশট তুলো। ওকে, তারপর আসি রিডিং কম্প্রিহেনশনের। এই পার্টের একটা স্ক্রিনশট তুলো। সো দ্যাটস অল ফর টুডে। আশা করি সবাইকে আবার দেখবো। আসসালামু আলাইকুম।